আল কুরআন বলেন না কি আল কুরআন আমাদের সেই ধর্মগ্রন্থের উপর পা রেখে সেই ধর্মগ্রন্থকে অপমান করেছে। স্টুডেন্ট যখন তাকে গ্রেফতার করা হলো তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি এই কাজটা কেন করলে, তখন সে বলে সে একটা মানসিক রোগী ছিল। হায় আফসোস, সে যদি মানসিক রোগী যদি থাকতো তাহলে সে থাকতো পাবনার মধ্যে, সে যদি মানসিক রোগী যদি থাকতো তাহলে সে থাকতো মেন্টালে, সে যদি মানসিক রোগী থাকতো তাহলে বিভিন্ন জায়গায় সে রাস্তায় থাকতো, সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষার্থী হলো কিভাবে? আমাকে জবাব দেন। মানসিক রোগী ঠিক আছে, সে তো অন্য গ্রন্থের উপর পা তুলে নাই, সে আল কোরআনের উপর পা তুলেছে। আমরা মুসলমান, আমাদের ঈমান এমন দুর্বল হয়েছে, আমাদের কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের শরীরে লাগে না, আর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমাদের অন্তরের মধ্যে আঘাত আসে না, নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরের মধ্যে আঘাত আসে না, ইসলামকে নিয়ে কটূক্তি করলে অন্তরের মধ্যে আঘাত আসে না, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, আমরা মুসলমান হয়ে আমাদের অন্তরে আঘাত আসে না, এটা আমাদের ঈমানের দুর্বলতা। তারা আজকে এই ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে এমন হয়েছে যে মুসলমানরা তো আমার বিপক্ষে কথা বলে না, এখন কোরআনের উপর পা তুললেও মনে হয়েছে চুপ থাকবে, তারা কিছু বলবে না। প্রিয় হাজরিন, আপনি যে দলের হন না কেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কোরআন সবার এক ধর্ম। বলেন কোরআন কি শুধু বিএনপির কিতাব? বলেন কোরআন কি শুধু বিএনপির ধর্ম, বিএনপির গ্রন্থ ধর্ম কোরআন? জামাতের কোরআন কি তাদের শুধু ধর্মগ্রন্থ? হেফাজত শুধু তাদের কোরআন ধর্মগ্রন্থ? শুধু চরমনায় কোরআন কি ধর্মগ্রন্থ? না, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যত ধর্ম বলেন, সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত দলমতের গ্রন্থের নাম শুধু আল কুরআন। বলেন কি? আল কুরআন। এজন্য হে যুবক ভাইরা, প্রস্তুত নাও, কারণ জমিনের মধ্যে বেশি দিন থাকবা না। আমার রব্বে